প্রবাসীদের যে অবদান সে ব্যাপারে আমি কিছু বলতে চাই। কারণ প্রবাসীরা কিন্তু আ আ যেমন বিশেষ করে আমি আমেরিকার কথা বলব যেহেতু আমেরিকা আছি। এখানে বাংলাদেশ বিরোধী অনেক চক্র আছে। যেমন বাংলাদেশ ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস সেক্টরটাকে ধ্বংস করবার জন্য একটা গ্রুপ আছে। এটা প্রতিবেশী দেশ আছে। তো সেখানে আমাদের দেখেন কিছুদিন আগেও একটা আপনার বাংলাদেশের উপর একটা ট্যাক্স আরোপ করা হলো। বাংলাদেশে ফোর্স লেবার মানে জোরপূর্বক আপনার শ্রম দিচ্ছে বাংলাদেশ। এর অনেক আগে একবার বিএনপি সরকারের আমলে আরেকটা বিল আসলো আপনার বাংলাদেশের চাইল্ড লেবার মানে বাংলাদেশে শিশু শ্রম দিয়ে গার্মেন্টস সেক্টর পরিচালিত হচ্ছে সেই কারণে আমেরিকানরা আপনার গার্মেন্টস কিনবে না। তো এই ধরনের একটা বিল আসলো, আমরা সেখানে গেলাম কংগ্রেসে, সেখানে হিয়ারিং হলো, বাংলাদেশ কমিশনার ককাসের মাধ্যমে আমরা সেখানে প্রতিবাদ করেছি এবং সেটা আমরা পাশ হতে দেইনি। তো এবারও এভাবে কিন্তু প্রবাসের বাংলাদেশের যেমন আপনার হিন্দুদেরকে একবার একটা বিল আসলো যে বাংলাদেশে হিউম্যান রাইটস লঙ্ঘন হচ্ছে, কংগ্রেসে হিয়ারিং হচ্ছে, আমরা এটা প্রতিবাদ করেছি। তো এই ধরনের কিন্তু প্রোপাগান্ডা কিন্তু বাংলাদেশ বিরোধী একটা আছে। তো সেই প্রোপাগান্ডা কিন্তু বাংলাদেশের মানুষও জানে না যে আমরা এখান থেকে কি করছি। তো সেই ব্যাপারে বাংলাদেশে যে প্রবাসী মন্ত্রণালয় আছে তারা যদি আমাদের সাথে নিবিড়ভাবে কাজ করে তাহলে আমাদের সাথে যদি একটা সংযোগ হয়, একটা যোগাযোগ হয়, তাহলে আমরা আরো বেশি মানে বাংলাদেশ মুখী হতে পারবো, বাংলাদেশের পক্ষে কাজ করতে পারবো। আর আপনি যেটা বলেছেন হুন্ডি আপনার এখানে দেখুন আমাদের আমেরিকান সরকার কিন্তু এখন এই ট্রাম্প প্রশাসন আপনার 1% আপনার ট্যাক্স কিন্তু আরোপ করছে। আমরা যে এখান থেকে টাকা পাঠাবো যদি সেটা প্রপারলি না হয় বা ব্যাংক টু ব্যাংক না হয়, ক্যাশ হলে 1% আপনার আরো ট্যাক্স দিতে হবে। সেদিক থেকে আপনার বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে বিদেশে টাকা পাচার করেছে বাংলাদেশ থেকে, যেহেতু টাকা পাচার করেছে, ডলার কিনেছে, ডলার শূন্য হয়েছিল, বাংলাদেশের ব্যাংকে টাকা ছিল না, এই প্রবাসীদের টাকাই কিন্তু এই বিগত এই ঘাটতিটা পূরণ করেছে। তো এবং আমি বলতে চাই বাংলাদেশের অনেক নেতা নেত্রীও জানে না যে প্রবাসীদের এই রেমিটেন্সের যে বাংলাদেশের যে চালিকা শক্তি এই জিনিসটা উপলব্ধি করতে পারছে না অনেকে। সেই কারণে আমরা মাঝামাঝি দেখি বাংলাদেশ প্রবাসীদের বিরুদ্ধে অনেক নেতা নেত্রী কথা বলেন। তো এই ব্যাপারে সরকার যে প্রবাসীদেরকে যে সুযোগ সুবিধা দিচ্ছে এটা কিন্তু প্রচারণা পাচ্ছে না। এবার বাজেটে যে সমস্ত আমাদের এক ভাই বললেন যে অনেক কিছু প্রবাসীদের জন্য আপনার আছে সেটা কিন্তু প্রচারণা পাচ্ছে না। তবে প্রচারণা হওয়া উচিত, প্রবাসীদের ঘরে ঘরে এই জিনিসটা জানা উচিত। জানলে প্রবাসীরা যদি উৎসাহিত হয় আমি মনে করি যে বাংলাদেশে আপনার অনেক উন্নয়ন সম্ভব। আর যেহেতু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশে ছিলেন 17 বছর, তিনি দেখেছেন কিভাবে একটি কল্যাণমূলক রাষ্ট্র মানে পরিচালিত হচ্ছে। সেই ক্ষেত্রে তিনি 17 বছর কিন্তু একটা প্ল্যানিং নিয়ে গেছেন। তিনি জানেন যে একসময় তিনি হয়তো ক্ষমতায় আসবেন, কারণ যেভাবে স্বৈরশাসক ফ্যাসিবাদী সরকার দেশ চালাচ্ছে, তো তার বিপরীতে তিনি কিন্তু একটা কল্যাণমূলক রাষ্ট্র মাথায় নিয়েই বাংলাদেশে গিয়েছেন। এবং আমিও সেখানে ছিলাম যে একসাথে আমি এয়ারপোর্টে নেমেছি, তিনি কিন্তু প্রথমে বলেছেন সেই লক্ষ জনতার মাঝে আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান অনুযায়ী যদি তিনি একটা প্ল্যান নিয়ে গিয়েছেন এবং আশা করি যে এই প্ল্যান অনুযায়ী এই বাজেটটা তার একটা অংশ এবং যদি দুর্নীতিমুক্ত মানে করা যায় তাহলে এই যে আপনি বললেন যে 6,000 কোটি টাকা, 6,095,000 কোটি টাকা, লক্ষ কোটি টাকা, এই টাকাটা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ থেকেই আপনার অর্জন করা সম্ভব যদি দুর্নীতিটা বন্ধ করা যায়। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে জনাব শেখ চৌধুরী।